ডিয়ার স্টুডেন্টস, আজ এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এএনএম জিএনএম 2024-এ যে সকল প্রার্থী কাউন্সেলিংয়ের জন্য ওয়েট করছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে কাউন্সেলিং সংক্রান্ত যাবতীয় তথ্য এবং কিছু এক্ষেত্রে তোমাদের টিপস দেওয়া হবে। তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো। চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো। যারা নতুন ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। কাউন্সেলিংয়ের এক্ষেত্রে তোমাদের একটা জাস্ট আমি রুটিন দেখাচ্ছি বা এক্ষেত্রে শিডিউল দেখাচ্ছি। কাউন্সেলিংয়ের এক্ষেত্রে তোমাদের একটা শিডিউল এই মুহূর্তে শেয়ার করছি। এই নোটিশটা WBJEE বোর্ডের তরফ থেকে প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে দুর্গাপুজোর সাথে সাথে কাউন্সেলিংয়ের কিন্তু ডেট দেওয়া হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এই রুটিনটি তোমাদেরও এই রকম টাইপের রুটিন বা এক্ষেত্রে শিডিউল দেওয়া হতে পারে। কিন্তু একটা জিনিস তোমরা এখানে লক্ষ্য করো, শিডিউল ফর কাউন্সেলিং জিলেট, অর্থাৎ এটা WBJEE আন্ডারে আরেকটা এক্সাম জিলেট হয় সেটার। এক্ষেত্রে রেজিস্ট্রেশন, পেমেন্ট এবং চয়েস ফিলিং 3 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত দেওয়া হয়েছে। 3 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত এখানে দেওয়া হয়েছে, এটা তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ। পাশাপাশি চয়েস ফিলিং এবং চয়েস লকিং 5 তারিখ থেকে 6 তারিখ। ফার্স্ট রাউন্ডের রেজাল্ট 8-10-2024। নেক্সট 8 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত এক্ষেত্রে পেমেন্ট অফ শিফট অ্যাকসেপ্টেন্স ফিজ। পাশাপাশি 13 তারিখ থেকে 15 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, এইভাবে। অর্থাৎ অনেকেই জানতে চেয়েছো, বারবার মেসেজ করছো যে আমাদেরও কি এরকমভাবে এএনএম জিএনএম এর কাউন্সেলিং 2024-এ হতে পারে বা এক্ষেত্রে কোনো সম্ভাবনা রয়েছে। একটাই উত্তর তোমাদের এক্ষেত্রে সম্পূর্ণ বিষয়টা বোর্ডের, যেহেতু বোর্ড এই মুহূর্তে এই জিলেটের কিন্তু কাউন্সেলিং কন্ডাক্ট করছে, যেটা আশা করা যাচ্ছে যে তোমাদের এক্ষেত্রে সম্ভবত দুর্গাপুজোর পরই কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে, এটা আশা করা যাচ্ছে। অর্থাৎ অনেকেই এক্ষেত্রে কিন্তু দুর্গাপুজোর মধ্যে অনেকেই বিচলিত হয়ে পড়েছো, যেহেতু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, এর মধ্যে কাউন্সেলিং যদি হয় তাহলে অনেকেই এক্ষেত্রে প্রবলেমে পড়বে এবং অনেকেই এই নিয়ে বিচলিত খুব। তাই আমাকে মেসেজ করেছিলে, জানার চেষ্টা করছো যে এই রকম কি কাউন্সেলিং হতে পারে এএনএম জিএনএম এর ক্ষেত্রে জিলেটের মতন। তোমাদের প্রত্যেককে মোটামুটি আশ্বস্ত করে বলছি যে সম্ভবত তোমাদের দুর্গাপুজোর পরে কাউন্সেলিং শুরু হবে। কাউন্সেলিং যেভাবে চলেছে, যেমন জেন পাসে কাউন্সেলিং যেভাবে চলেছে তোমাদেরও এক্ষেত্রে সেইভাবেই চলবে। অর্থাৎ তোমরা বিভিন্ন জায়গায় বা বিভিন্ন এক্ষেত্রে চ্যানেলে যে খবরগুলি দেখছো যে দুর্গাপুজোর মধ্যেই তোমাদের কাউন্সেলিং শুরু হচ্ছে, কোনো চ্যানেলে দেখাচ্ছে দুর্গাপুজোর এর মধ্যেই তোমাদের এক্ষেত্রে চয়েস ফিলিং হবে। এটা এখনো পর্যন্ত, কারণ এই রুটিনটা দেওয়া হয়েছে, এই রুটিন যেটা ছিল এটা কিন্তু অনেক দিন আগেই দেওয়া হয়েছিল, অর্থাৎ সম্ভাবনা অতটা নেই। আমি তোমাদের এটা মোটামুটি জানালাম যে দুর্গাপুজোর মধ্যে তোমাদের কাউন্সেলিংয়ের সম্ভাবনা নেই, দুর্গাপুজোর পরে কিন্তু সম্ভবত তোমাদের কাউন্সেলিং স্টার্ট হতে চলেছে। আর অলরেডি তোমাদের আইএনসির তরফ থেকে একটা নোটিশও দেওয়া হয়েছে, তোমরা দেখেছো যে অক্টোবরের মধ্যে এক্ষেত্রে এএনএম জিএনএম বিএসসি, পোস্ট বিএসসি, এমএসসি নার্সিংয়ের কাউন্সেলিং কিন্তু কমপ্লিট করতে হবে। অলরেডি সেই নোটিশটা তোমরা প্রত্যেকেই দেখেছো। তাই কাউন্সেলিং খুবই তাড়াতাড়ি নির্দিষ্ট সময়ে শুরু হবে, তোমরা এর জন্য ওয়েট করো। পাশাপাশি তোমাদের জানাবো যে এনটিএস কত রয়েছে, এনটিএস এর সংখ্যা কত। পাশাপাশি একটা তথ্য শেয়ার করছি, যেটা এএনএম এর কাট অফ 2023-এ লাস্ট ইয়ার অর্থাৎ 2023-এ শেষ পর্যন্ত কাট অফ কত গিয়েছিল। ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে তোমরা ওয়ার্ড শেয়ার করলে এই বিষয়টা দেখতে পাবে। ওখানে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 1055 জিএমআর পর্যন্ত গিয়েছিল। এসসি ক্যাটাগরির 2636 জিএমআর, এসটি ক্যাটাগরির 14754 জিএমআর, ওবিসি এ ক্যাটাগরির 1202 জিএমআর,
ওবিসি বি ক্যাটাগরি 1305 জিএমআর, এডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে এক্ষেত্রে 4708 জিএমআর, সিভিল ডিফেন্স বা সিডি ক্যাটাগরি 3300 জিএমআর, অরপ্যান ক্যাটাগরির এক্ষেত্রে 59274 জিএমআর পর্যন্ত লাস্ট ইয়ারে গিয়েছিল। ওআর শেয়ার করলে তোমরা এই বিষয়টা কিন্তু এক্ষেত্রে দেখতে পাবে। জিএনএম এর কাট অফ এক্ষেত্রে লাস্ট ইয়ারে গত বছর 2023-এ যেটা গিয়েছিল লাস্ট রাউন্ড পর্যন্ত ইউআর ক্যাটাগরির 3766 জিএমআর দার্জিলিং এনটিএস সুযোগ পেয়েছিল। ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 3766 জিএমআর, ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে 4870 জিএমআর বার্নপুরে, ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে 3087 জিএমআর কালিম্পং এনটিএস, এসসি ক্যাটাগরির 6507 জিএমআর বার্নপুরে কিন্তু সুযোগ পেয়েছিল। এসটি ক্যাটাগরির 20,370 জিএমআর যে রেকর্ডটা লাস্ট পর্যন্ত রয়েছে ওয়ার্ডসেরে তোমরাও দেখতে পাবে, জলপাইগুড়িতে সুযোগ পেয়েছিল। ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 9009 জিএমআর কালিম্পং, সিভিল ডিফেন্স 6369 জিএমআর জলপাইগুড়ি এনটিএস, অরপ্যান ক্যাটাগরি 71,000 এক্ষেত্রে 466 জিএমআর পর্যন্ত কিন্তু লাস্ট গিয়েছিল, যেটা শম্ভুনাথ পণ্ডিত হসপিটালে কিন্তু এক্ষেত্রে সুযোগ পেয়েছিল। এটা 2023-এর। এবছরে তোমাদের কাট অফ কত হবে অনেকেই জানতে চেয়েছো, কারণ এবছরে তোমাদের কাট অফ হাই রয়েছে এবং কাট অফের যে রেঞ্জ সেটাও কিন্তু যথেষ্ট হাই, তার পাশাপাশি র্যাঙ্কও তুলনামূলকভাবে হাই রয়েছে। এবছরে কাট অফ কত হতে পারে সেটাও তোমাদের জানিয়ে দিচ্ছি। প্রসঙ্গত একটা বিষয় তোমাদের জানিয়ে রাখছি যে এএনএম এর ক্ষেত্রে আসন সংখ্যা যেটা রয়েছে, এএনএম এর ক্ষেত্রে আসন সংখ্যা 850টির কাছাকাছি। জিএনএম এক্ষেত্রে ফিমেল ক্যাটাগরির ক্ষেত্রে আসন যেটা রয়েছে সেটা অবশ্যই জিএনএম ফিমেল ক্যাটাগরির ক্ষেত্রে আসন যেটা রয়েছে 2637 এর কাছাকাছি রয়েছে, এটা বিগত বছরের ডেটা বললাম। আর মেল ক্যাটাগরির ক্ষেত্রে 105টি আসন বা ভ্যাকেন্সি এক্ষেত্রে সিট রয়েছে। এবছরের কাট অফ কত হবে সেটাও তোমাদের জানাচ্ছি। এবছরে এএনএম এর সেফ র্যাঙ্ক 2024-এ সেফ র্যাঙ্ক ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে মোটামুটি লাস্ট রাউন্ড পর্যন্ত তোমরা সুযোগ পেতে পারো। ইউআর প্রত্যেকে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে, তার আগে তোমাদের বলে রাখছি প্রত্যেকে পার্টিসিপেট করবে, কারণ এর বেশি র্যাঙ্কও পাওয়া সম্ভব। 1250 থেকে 1300 জিএমআর এটা ইউআর ক্যাটাগরির। এএনএম এর ক্ষেত্রে বলছি সেফ র্যাঙ্ক। ওবিসি এ ক্যাটাগরি 1300, এক্ষেত্রে 1450 থেকে 1550 জিএমআর। ওবিসি বি ক্যাটাগরি 1275 থেকে 1325 জিএমআর। এসসি ক্যাটাগরি 2950 থেকে 3050 জিএমআর। এসটি ক্যাটাগরির 8500 থেকে 9200 জিএমআর। ইডাব্লিউএস ক্যাটাগরির 3000 থেকে 3100 জিএমআর লাস্ট রাউন্ড পর্যন্ত। সিভিল ডিফেন্স 2500 জিএমআর থেকে 2600 জিএমআর। অরপ্যান অল। পাশাপাশি তোমাদের জানাবো, পাশাপাশি জিএনএম সেফ র্যাঙ্ক এবারের 2024-এ সেফ র্যাঙ্ক অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেককে বলছি লাস্ট রাউন্ড পর্যন্ত এক্ষেত্রে সবাই কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে প্রত্যেককে, কারণ এখানে যে র্যাঙ্ক দেখানো হচ্ছে এর থেকেও বেশি র্যাঙ্কে পাওয়া সম্ভব। ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 3800 জিএমআর থেকে 4100 জিএমআর। ওবিসি এ ক্যান্ডিডেট 4850 থেকে 5100 জিএমআর। ওবিসি বি ক্যান্ডিডেট 4600 থেকে 4700 জিএমআর। এসসি ক্যাটাগরি 7000 থেকে 7800 জিএমআর। এসটি ক্যাটাগরি 25000 থেকে 25500 জিএমআর। ইডাব্লিউএস ক্যাটাগরি 9600 থেকে 9650 জিএমআর। সিভিল ডিফেন্স 1000, এক্ষেত্রে 10500 জিএমআর পর্যন্ত একটা সুযোগ রয়েছে। এবং অরপ্যান ক্যাটাগরি অল
পিডাব্লিউডি ক্যাটাগরি অল। তোমাদের র্যাঙ্ক কত হয়েছে এবং তোমাদের জিএমআর র্যাঙ্ক কত, পাশাপাশি কাস্ট ক্যাটাগরির র্যাঙ্ক কত হয়েছে, কমেন্ট বক্স সেকশন ওপেন রয়েছে। প্রত্যেকে উল্লেখ করো কোন ক্যাটাগরি থেকে বিলং করছো, কাস্ট ক্যাটাগরির র্যাঙ্ক কত, জিএমআর র্যাঙ্ক কত হয়েছে। মোস্ট ভাইটাল, আবারও বলছি, কাস্ট ক্যাটাগরি মূলত কাউন্সেলিং হয়ে থাকে জিএমআর র্যাঙ্কের ওপর বেস করে। এছাড়াও কাস্ট ক্যাটাগরি র্যাঙ্কের একটা আলাদা ভূমিকা রয়েছে, কিন্তু মূলত কাউন্সেলিং যেটা হয়ে থাকে সেটা জিএমআর র্যাঙ্কের ওপর। তোমরা অবশ্যই উল্লেখ করো তোমাদের জিএমআর র্যাঙ্ক কত, কাস্ট ক্যাটাগরি র্যাঙ্ক কত হয়েছে অবশ্যই উল্লেখ করো। ভিডিওটি প্রচুর শেয়ার করবে বন্ধুদের উদ্দেশ্যে, কারণ কাউন্সেলিং সংক্রান্ত যাবতীয় তথ্য অলরেডি তোমাদের আমি দিলাম। এর পাশাপাশি নতুন যখন এখানে শিডিউল দেওয়া হবে কাউন্সেলিং সংক্রান্ত যাবতীয় তথ্য তোমরা একদম সম্পূর্ণ বিনামূল্যে এই চ্যানেল থেকে গাইড পাবে। কলেজ কিভাবে সাজাবে, চয়েস ফিলিং কিভাবে করবে, লকিং কিভাবে করবে, সমস্ত বিষয়গুলি আলোচনা করা হবে। তাই ভিডিওটি প্রচুর শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। এবং পুজোর মধ্যে বিচলিত না হয়ে, কারণ অনেকেই চিন্তিত হয়ে পড়েছিলে যে কাউন্সেলিংয়ের রুটিন দেওয়া হয়েছে, যখন রুটিন দেওয়া হবে তখন তোমাদের জানাবো। আপাতত তোমরা প্রত্যেকে এনজয় করো। এক্ষেত্রে ভিডিওটি প্রচুর শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো। আজকের ভিডিও এই